বন্ধু, বিশ্বাস আর দৃঢ় সংকল্প যদি তোমার ভেতরে থাকে তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। জীবনে যতই কষ্ট আসুক বা যতবারই ব্যর্থতা হোক না কেন, তোমার লক্ষ্য যেন চোখের সামনে থাকে। মনে রেখো, হার মানা কখনো সমাধান নয়। যে মানুষ শেষ পর্যন্ত চেষ্টা করে যায় সেই আসল জয়ী। অনেক সময় আমরা ভাবি, আর যদি একবার চেষ্টা করতাম। এই আফসোস যেন তোমার জীবনে না আসে। স্বপ্নকে মাঝপথে ফেলে দিও না। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও। একদিন সেই পদক্ষেপই তোমাকে তোমার স্বপ্নের দরজায় পৌঁছে দেবে। আমাদের পুরনো প্রবাদ আছে, একটি বাঁশের ঝাড়ু তখনই শক্তিশালী যখন সেটি বাঁধা থাকে। ঠিক তেমনি সম্পর্ক আর একতা আমাদের শক্তি বাড়ায়। যখন আমরা একা হয়ে যাই তখন নিজের ভেতরেই দুর্বল হয়ে পড়ি। তাই প্রিয়জনকে আঁকড়ে ধরো, সম্পর্কের মর্যাদা বোঝো। তোমার স্বপ্নের আকার কখনো তোমার সাহসের চেয়ে বড় হতে পারে না। যদি তুমি মনের ভেতরে স্থির করে ফেলো, আমি পারবো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। জয় আর পরাজয় সব তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তুমি যদি হাল না ছাড়ো তবে তোমার জয় নিশ্চিত। মনে রেখো, শক্তি, অহংকার আর যৌবন সবই সময়ের সঙ্গে চলে যায়, কিন্তু বিনয়, ধৈর্য আর আত্মবিশ্বাস কখনো মরে না। সবর সেই শক্তি যা সকলের কাছে নেই। ধৈর্যশীল মানুষ ভেতর থেকে অটয় হয়ে ওঠে। আসল সম্পদ টাকা নয়, ধন সম্পত্তি নয়, বরং সুখী পরিবার আর শান্ত মন। জীবনের সমস্যাগুলো যতই হোক না কেন, তুমি তখনও অনেক এগিয়ে আছো তাদের থেকে যারা চেষ্টা করতেও ভয় পায়। কর্মই জীবন। ঈশ্বর তোমাকে শুধু পথ দেখান, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব তোমার। ভুল করলে তাকে মেনে নাও, সেখান থেকে শিক্ষা নাও। মনে রেখো, সময় চিরস্থায়ী নয়, কখনো তোমার, কখনো অন্যের। তাই অহংকারকে দূরে সরাও। সত্যিকারের সম্পর্ক অর্থের জন্য নয়, সময়ের জন্য। যে তোমাকে সময় দেয় সেই তোমার আপন। আর সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে নিজের সঙ্গে। তুমি যদি নিজেকে ভালো না বাসো, তবে অন্য কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারবে না। ভয়কে জীবনের বাইরে ছুঁড়ে ফেলে দাও। ভয় পাওয়া মানুষ কখনো সফল হয় না। অতিরিক্ত চিন্তা থেকেও দূরে থাকো। যত কম ভাববে তত বেশি জীবন উপভোগ করতে পারবে। মহান মানুষ যা করেন, সাধারণ মানুষও সেটাই অনুসরণ করে। তাই সর্বদা নিজের আচরণকে শ্রেষ্ঠ করে তোলো। অন্যদের জন্য ভালো উদাহরণ হও। নিজের উপর আর সর্বশক্তিমান ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। তাহলেই দেখবে প্রতিটি সমস্যা একদিন সমাধান হয়ে যাবে। তুমি খালি হাতেই পৃথিবীতে এসেছো, খালি হাতেই চলে যাবে। তাই কারো সহায়তা না পেলে ভেঙে পড়ো না। ঈশ্বরই তোমার আসল সঙ্গী। আসল সুখ স্বাধীনতায়, আর স্বাধীনতা আসে সাহস থেকে। অতীতের ভুলে কষ্ট পাও, তবে আজকের দিনকে নষ্ট করো না। আজই নতুন করে শুরু করো। যে মানুষ তার লক্ষ্যেই ডুবে যায় সেই সত্যিকারের জীবনের জয়ী। সমস্যা আসবে, অনেকে তোমাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু তুমি যতবার ভাঙবে ততবার আরও শক্তিশালী হয়ে উঠবে। সফলতা সেই মানুষই পায় যে তার কাজকে ভালোবাসে, শ্রদ্ধা করে। মনের ওপর নিয়ন্ত্রণ খুব জরুরি। মন নিয়ন্ত্রণে থাকলে চিন্তা পরিষ্কার হয় আর কাজ সফল হয়। ভগবদ্গীতাতে বলা আছে, যে মনকে জয় করেছে সেই আসল মুক্ত মানুষ। জীবনকে একটি মঞ্চ ভাবো। এখানে তুমি প্রতিদিন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছো। কখনো ক্লান্ত হবে, কখনো হতাশ হবে, কিন্তু তোমার ভেতরের ছোট্ট অনুপ্রেরণার শিখা নিভতে দিও না। এই শিখাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো, সফলতা ভিক্ষা চাইলে পাওয়া যায় না, এর জন্য ঘাম ঝরাতে হয়। যে লড়াই করতে ভয় পায় সে কোনোদিন বড় হতে পারে না, কিন্তু যে সাহস করে দাঁড়ায় তার জন্য সব দরজা একদিন খুলে যায়। জীবনের ধাক্কা আমাদের শেখায় কে সত্যিকারের আপন আর কে নয়। তাই সময়কে কখনো সিদ্ধান্ত নিতে দিও না, বরং নিজেই ঠিক করো তুমি কি করবে। সিদ্ধান্ত নেওয়ার সময় না বেশি খুশি হো, না বেশি দুঃখী হো। শান্ত মনে নাও। সত্য চুপচাপ থাকে, মিথ্যে চিৎকার করে,
তাই সবসময় সত্যের পথে থেকো। মানুষ তোমাকে যাই বলুক, তোমার কাজ তোমার উত্তর দেবে। কর্মই আসল ধর্ম, ফলের চিন্তা করো না। ভালো কাজ করলে হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু ঈশ্বর কখনো ভুলবেন না। সবচেয়ে বড় সত্য হলো শুধু অপেক্ষা করে থেকো না। সময়ের ভরসায় বসে থাকা মানেই সময় নষ্ট করা। চেষ্টা করো, আজকেই করো, কারণ আগামীকাল কারো হাতে নেই। যখনই জীবন ভারী মনে হবে, মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন। বিশ্বাস রেখো, ধৈর্য ধরো, নিজের কাজ করে যাও। জয় তোমার হবেই।